বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আমি গুঁড়ো দুধ এবং চিনি দিয়ে পরোটা করব। খুব টেস্টি একটা পরোটা, বাচ্চাদের টিফিনের তো মানে কথাই নাই, বাচ্চারা খুব পছন্দ করে। সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। ময়দাটা একটুখানি আমি লবণ দিয়ে দিচ্ছি, তো স্বাদ মতন লবণটা দিব। আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এখন আমি 2 চামচের মতো একটু তেল দেব, হয়ে যাবে একটু। একটু মিশিয়ে নিলাম একটু ভালো করে, তেলের সাথে লবণের সাথে। আর ময়দা। বাস একটু একটু পানি দিয়ে দেবো, এটাও একদম উষ্ণ গরম পানি, কুসুম কুসুম গরম পানি যাকে বলে। খুব সফট একটা ডো হবে। পরোটা ডো আমরা যেভাবে করি, রেগুলার পরোটা বা রুটি করি, ওরকম একটা ডো করব। হাতটা আমি ভালো করে ধুয়ে নিই। একটু শুকনো ময়দা দিয়ে দিলাম। এই ধারগুলো একটু পাতলা করে নিতে হবে, কারণ এই ধারগুলো তো মাঝখানে থাকবে, কিনারগুলো আর কি। বাস এটা হয়ে গেল। চারকোনা পরোটাটা তো একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে আপনি ঘিও দিতে পারেন, সমস্যা নাই। আমি তেলটাই দিলাম। আচ্ছা, এই যে দুধটা, গুঁড়ো দুধটা আমি দিয়ে দিচ্ছি। যে কোনো ব্র্যান্ডে দিতে পারেন, কোনো সমস্যা নাই। যে যেটাই দিয়ে চা খান সেটাই দিয়ে দিবেন। একটু বেশি দিব, কারণ নিজেরা খাবো তো, আর নিজের ঘরে বানানো জিনিস অন্যরকম। আমি যে গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি, বাসা গুঁড়া করে নিয়েছি, একদম মিহি করে নিয়েছি। যদি ওই অন্য চিনিটা দেই, আস্ত চিনিটা, সেটা হয় কি ছিদ্র ছিদ্র হয়ে যায় পরোটাটা। এই জন্য এটা গুঁড়াটা দিয়েছি। চিনি যে যেমন খাবেন তেমন দিবেন। আমি দুধ যতটুকু দিয়েছি, চিনিটা অতটুকু দিচ্ছি। বাচ্চারা যদি রুটি খেতে না চায়, আপনারা এভাবে পরোটা বানিয়ে দিতে পারেন। আর টিফিনে তো অবশ্যই দেওয়া যায়। ভালো একটি রেসিপি। একদিকে মুড়ে পরোটাটা চৌকো পরোটা যেভাবে করে ঠিক সেইভাবে। এই যে ভাজটা
দুধটাকে একটু ভালো করে লাগিয়ে দিলাম। হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে চিনিটাকে একদম সুন্দর করে, চিনি আর দুধটাকে ভালো করে দিচ্ছি। এখন একটু বানিয়ে নিব। অল্প একটু দিলাম গুঁড়া ময়দাটা, অল্প একটু দিয়ে হালকা হাতে বেলবেন, খুব জোরে জোরে বেলতে যাবেন না, হালকা হাতে এটা বেলতে হবে, কারণ এটা ভিতরে দুধ চিনি আছে, ফেটে যেতে পারে। বাস আমার এটা বানানো হয়ে গেল। এইভাবে আমি অন্যটা বানিয়ে নিব, তারপরে ভাজতে চলে যাব। আমি পরোটাগুলো ভাজতে চলে আসলাম। চুলা একটা প্যান দিয়েছি, এখন পরোটাটা দিয়ে দিব। আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমে রাখতে হবে, বেশি জোরে আঁচ দেওয়া যাবে না। এভাবে একটু দেখে নিতে পারেন যে উল্টাবেন কিনা। এই যে একটু দেখে নিলাম আমি, এখন আমি একটু উল্টিয়ে দিব। বেশি পুড়ে গেলে দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এখন আমি এটা একটু তেল দিয়ে দিব ভাজার জন্য। আচ্ছা, যে যেমন তেল খাবেন সে তেমনই দিবেন। অনেকে কমপ্লেন করে আমি বেশি তেল দিয়ে দিই, আসলে কি আমার পছন্দ অনুসারে আমি দিই, আপনাদের পছন্দ অনুসারে আপনারা দিবেন। এটা আমি এখন উল্টিয়ে দিচ্ছি। পরোটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলেছে। এটা কিন্তু ভাজা হয়ে গেল আমার, নামিয়ে নিচ্ছি। আরেকটা দিয়ে দিলাম। পরোটাতে আসলে কি ডোটা খুব ভালো করে মাখতে হয়, আর আঁচটা ঠিক রেখে ভাজতে হয়। একটু দেখে দেখে ভাজলে পরোটা এমনি সবার পরোটাই খুব সুন্দর হবে। এটাকে আমি উল্টিয়ে দিলাম। আগেটা যেমন করে ভেজেছি, এটাও আমি সেইভাবে ভেজে নেব। দেখেন একদম ফ্রেশ একটা জিনিস, বাসায় বানালেন, বাচ্চাদের টিফিন দিতে পারবেন। নিজেরাও বিকালবেলা হয়তো একটু চা বানালেন, চা দিয়ে খেতে পারেন, খারাপ লাগে না, ভালোই লাগে। আর কোনো কিছু ছাড়াও খাওয়া যায়, এটা চিনি আর দুধ ভরা তো, এটা এমনিতেও ভালো লাগে। আর একটু তেল দিব আমি, খুব কম তেল দিব। এই পিঠটা দিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে, দোনোটা পরোটাই খুব ভালোভাবে ফুলে গেছে। এই পাশটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, ওই পাশটা প্রায় ভাজা হয়ে গেছে। একটু সময় রেখে আমি এটা নামিয়ে নিব। দেখা দুধ আর চিনি কিন্তু আমার কোথা থেকে বের হয়নি, আমি চিকন চিনিটা দিয়েছি তো, এটা বেটে দিয়েছি, এই জন্য চিনিটা বের হয় না, হলে ওই যে চিনি চাপ লেগে লেগে ছিদ্র ছিদ্র হয়ে যায় পরোটাগুলো, এবং বের হয়ে যায়। আচ্ছা, এটাও আমার হয়ে গেল, এটা আমি নামিয়ে নিচ্ছি। খুবই সহজ একটি রেসিপি এবং খুব মজাদার একটি রেসিপি, বাসায় বসে ট্রাই করবেন। আর যে চিনি আর যে দুধটা এটা মেল্ট হয়ে গেছে, এটা যদি আপনি ছিঁড়েন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা একটা মজার একটা হয়েছে, পরোটা হয়েছে। বাসায় কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।